ও ভাই কিতা যে কইতাম কারে কি কইতাম কিছু বুঝতেছি না, তবে ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা হলো এটা, পিছনে একটা খুব সুন্দর লেক, আর এদিকে দুইজন হুজুরে তারা কিতা কইব, কোন বিষয়ে টপিকে আলোচনা করবো তাও বুঝতেছে না। আর আমরা নামাজ আলহামদুলিল্লাহ চারজনই পড়ছি। আর তানভীরে বসে দিছে কিতা করতো না করতো, তার ভিতরে অনুভূতি দেখো এখানে আইসা অনুভূতি তোর নতুন কি দেখলে? অনুভূতি অনেক ভালো লাগতেছে ভাই, মানে অনেক শান্তি পাইতেছি, অনেক মানে অনেক টেনশন, মানে অনেক টেনশন আসলে, চিন্তা আসলে সব দূর হয়েছে। মানে আসলে এই প্রকৃতির মধ্যে আসলে সবাই সফর করা দরকার, মানে বিভিন্ন জায়গায়, মানে প্রকৃতি বলতে মানে এখানে যে সফর করতে হবে এমন না, সব মানে বাংলাদেশের প্রতিটা এরকম প্রকৃতি জায়গা সফর করা দরকার। তাহলে আশা করি সবাই ডিপ্রেশন এবং অনেক সমস্যা দূর হয়ে যাব সফরের উচিলায়। আচ্ছা তোর একটা প্রশ্ন করি, দেখ তো পিছনে যে লেকটা কেমন লাগতেছে? ভাই লেকটা তো সেই, কিন্তু আরো বৃষ্টি পানিটা যখন ফিল আপ হইব তখন আরো অস্থির লাগবে। মজার একটা বিষয় কি, আপনার কাছে মজু করতাম, মানে পানি নামা মাত্রই এত মোটা একটা ঝুঁকে ধরছে, তারপর ঝুঁক ছুটাইয়া আমরা কোনো মতে আবার অন্য জায়গায় গিয়া ওই যে দেখেন তারা মাছ ধরতেছে ওই বাইরা, তারা বললো ভাই অজু করেন আপনারা ওইদিকে গিয়া, ওই যে অজুটা করছি এইদিকে ওই কোনাতে গিয়া। তারপর আলহামদুলিল্লাহ অজুটা করলাম, নামাজ চললাম। তো এটাই লোক চা বাগানের বৈশিষ্ট্য, চা বাগান বা প্রকৃতি আপনাকে সবসময় আনন্দ দিবে, এটাই বাস্তবতা। বাট আমরা তো প্রকৃতি নষ্ট করে ফেলতেছি, এটাই হলো বড় কথা। সব প্রকৃতিকে ভালোবাসেন, নবীজিও প্রকৃতিকে ভালোবাসছেন। আর আলহামদুলিল্লাহ আমাদের হবিগঞ্জে অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক ভিউ আছে, হয়তো আমরা আসি না, জানি না বা যাই না। তো এই মুহূর্তে মাগরিবের সময় হয়ে যাবে, আমরা চেষ্টা করবো এখানে কিছু আনন্দ করে তারপর চলে যাবো। কিছু বলবি? না আর কি কইতাম ভাই, অনেক মানে জিনিসটা ফিল নিতাছি। আচ্ছা তেল নিয়ে কিছু কইতে না, শহর দিয়ে আসার সময় তেলের লাগে যে আমরা ক্রাইসিসে পড়লাম। তেল ক্রাইসিস এটা সামান্য টুকটাক, আমরা এখানে যথেষ্ট ভালো আছি ভাই। সারা বিভাগের মধ্যে সিলেট বিভাগ অনেক শান্তিতে আছে তেলের ক্রাইসিসটা নিয়ে। আমি ওইটা বলছি, আমি বলছি যে অর্থাৎ আগে পেট্রোল পাম্প ছাড়াও কিন্তু তেল বিভিন্ন দোকানে পাওয়া যেত, রাস্তায় রাস্তায় সাজায় রাখতো, বাট এটা এখন পাওয়া যেতেছে না। সো অনেকে তেল নেওয়ার জন্য অর্থাৎ 10 কিলো 8 কিলো 12 কিলো গিয়ে তেল আনতেছে, আমি এটা বলতেছি না। মিনিমাম পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল অথবা অকটেন পাওয়া যেতেছে, বাট এটা সব জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু সব জায়গায় পেট্রোল পাম্প পাওয়া যেতেছে না ঠিক, কিন্তু আবার ওই যে জেলাভিত্তিক কোনো না কোনো জায়গায় পেট্রোল পাম্প নির্দিষ্ট করা, অর্থাৎ মফস্বল থেকে যারা জেলা শহরে আসতো তারা হয়তো তেল পাচ্ছে, নাইলে অনেক দূরে আইসা মানে আর কি তেল কালেকশন করা হইতেছে। যাই হোক, এটা হয়তো একসময় তেলের ক্রাইসিস থাকবে না আশা করি। আমি শুরুতেই বলছি যেগুলো হচ্ছে তেলের যে যারা আছে তেলের মালিকগুলা, পেট্রোল পাম্পের মালিক, তারাই কিন্তু তেল তবে মানে এই ভিডিওটা যারা দেখবেন, মানে আপনাদের অন্য জেলা থেকে, বাংলাদেশের অন্য জেলা যদি তেলের কোনো সমস্যা থাকে, আপনাদের তেল লাগবে, তাহলে আপনার সিলেট বা হবিগঞ্জে চলে আসেন, তাহলে তেল পাবেন, অকটেন অথবা পেট্রোল। Okay, no problem. Do for this. So enjoy. We are enjoying, and our other behind, you are watching the two Islamic brothers are making video. আসলে তারা মৌজু আছে, আমরা আমাদের ব্যবসাবে আছি না রে। হয় ভাই, আর সবচেয়ে বড় কথা ভাই, আমার লাইফে আমি কোনো সময় প্রকৃতির মধ্যে নামাজ পড়ছি না ভাই। মানে আমি যখন নামাজ পড়তেছিলাম এখানে, আমি গাছের উপর যখন এই কি পড়তেছিলাম, সেজদা দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা যখন পড়তেছিলাম, আমি ভাবতেছিলাম এই গাছটা তো একদিন সাক্ষী দিব। ওয়াও, মানে আমার যে ফিলিং হইতেছিল যে এই গাছটার উপর যে পড়তেছি, হাসরের মধ্যে নয়, আল্লাহ যদি মানে কবুল করে তাহলে এই গাছটা একদিন সাক্ষী দিব। মাশাআল্লাহ। আল্লাহ, মানে আমার প্রকৃতির মধ্যে নামাজ পড়াটা মানে এই প্রথম, এই ফার্স্ট হয়েছে আর কি। নেক্সট টাইমে আমি চাইবো যে এই প্রকৃতির মধ্যে মাঝে মাঝে সফরের সময় সফর যেখানে করুক না কেন, নামাজটা ঠিক মতো আদায় করতে পারবো, এবং এই প্রকৃতির মধ্যে নামাজ পড়ার ফিলটা ভাই অন্যরকম, সেই লাগে, অস্থির লাগে। মানে আমি কই মসজিদের মধ্যে নামাজ পড়লে বা ওই যেরকম কিরকম লাগে না নেই, কিন্তু আপনি প্রকৃতির মধ্যে ফিল করলে, প্রকৃতির মধ্যে নামাজ পড়লে দেখবেন যে ফিলিংসটা আপনার মনে হয় যে ওয়াও লাগে, ওয়াও, মানে সেই লাগে, অস্থির। ওকে, গুড বাই। এই যে লাস্ট দেখাই ফেলি, এই যে সূর্য অলরেডি অস্ত যাচ্ছে আর কি, যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে এই জায়গাটা, মানে আলোহীন অবস্থায় চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, যদিও জায়গাটা বর্তমানে অনেক সুন্দর। তো গুড বাই, আসসালামু আলাইকুম। এইভাবে আসলে ভিডিও করিগুলো স্মৃতি হয়ে থাক, কে দেখলো না, ইটস নট ম্যাটার, বাট আমাদের যে এই একটা মুহূর্ত আমরা এক সময় ইউটিউবে অথবা ফেসবুকে আমরা এক সময় দেখতে পারবো যে আজকে আমরা এই সময় আমরা ঘুরতে আইছিলাম। সো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।